কসবায় কৃষি কর্মকর্তার দিক নির্দেশনায় কৃষি উৎপাদনে এসেছে উল্লেখযোগ্য সাফল্য। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা একসময় প্রধানত বৃষ্টি নির্ভর কৃষির উপর নির্ভর করলেও বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার সঠিক দিক নির্দেশনা, প্রযুক্তির ব্যবহার ও মাঠ পর্যায়ের কার্যক্রমে এলাকাটিতে কৃষি উৎপাদনে এসেছে উল্লেখযোগ্য সাফল্য। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নিয়মিত প্রশিক্ষণ, নতুন জাতের বীজ ও সার ব্যবস্থাপনা, ড্রিপ ও স্প্রিংকলার সেচ প্রযুক্তির ব্যবহার সহ নানা কার্যক্রম বাস্তবায়নের ফলে কৃষকদের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। কসবা উপজেলায় প্রায় 13,700 হেক্টর জমিতে বোরো আমন চাষ হয়। কৃষির এই সাফল্য শুধু কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে চলার বার্তা দেয়। এমন সহযোগিতা অব্যাহত থাকলে কৃষি নির্ভর এই জনপদ হবে আগামী দিনের রোল মডেল। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম ও কৃষক ও চাষিরা যে কথা বলেন। কসবা উপজেলা কসবা পশ্চিম ইউনিয়ন আসকিনা আমরা ভুট্টা চাষ করতেছি। কৃষি অফিসের মাধ্যমে আমরা ভুট্টা পেয়েছি। তখন ভুট্টা কেউ করে নাই, আমাদের এদিকে ভুট্টা আবার কম হইতো, বলতে গেলে একেবারে হইতো না। তো কৃষি অফিসারের উপসকের মাধ্যমে আমরা কৃষি অফিস থেকে ভুট্টা পাই। তো পাওয়ার পরে আমরা ভুট্টা চাষ করি। চাষ করার পরে আমরা অনেক লাভবান হই, বা খরচ কম কিন্তু লাভবান বেশি হওয়া যায়, দাম থেকে অনেক বেশি লাভবান হওয়া যায়। তো এই কারণে আমরা ভুট্টা চাষ করি আর কি। আমরা 102 বীজ দান করছি, অনেক ভালো হয়েছে। আমরা বীজ রাখছি, এরপর আমরা বীজ উৎপাদন করে, বা আমি কৃষিকাজ করি। হ্যাঁ, আমি সবই করি। আমি অনেক জাতের বীজগুলো আমরা সরকারের সাহায্য করে তারা আমরা পাইয়াছে আমরা বাড়িতেও মানে ফসল করি, তারপর জমি করে আমরা বীজ উৎপাদন করে আমরা। হ্যাঁ, আগে থেকে অনেক সচ্ছল আল্লাহ রহমতে। সবজি করে খানা খাইছি, বিক্রি করছি। এবার কৃষি অফিসারে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে ব্যাট কইরা 5টা ব্যাট করে 5 জাত লাগানোর লেগে 2 পাশে 2টা আপার দেওয়ান দিয়া গাছগুলো লাগাইয়া উপরে তুললা, মনে করেন কই কুমড়া, এবার করলা, এবার মনে করেন মিষ্টি কুমড়া, এরপরে কইডা দিয়া আমরা এটি পরিশোধ করে বিক্রি করে খাওয়ার জন্য, এরপরে বাজারে বিক্রি করার জন্য আমরা লাভবান করি। মাঠে চাষাবাদ করি, তবে এই মেশিনারি জিনিস মাঠে আমাতে আমরা স্বল্প খরচে অল্প ব্যয়ে আমরা ফসলাদি তুলে বাড়িতে নিতে পারতেছি। এদিক দিয়ে আমাদের খুব উপকার হইতেছে, বা কৃষকের সবারই উপকার হইতেছে। হারভেস্টার মেশিন দ্বারা ধান কাটার ফলে আমরা স্বল্প মূল্যে কৃষকরা ধান কেটে এবং শ্রম কমের মাধ্যমে আমরা সকল কৃষক উপকৃত হচ্ছে। বাইক ইউনিয়ন দায়িত্বে আছি। আমার বাইক ইউনিয়নে 1660 হেক্টর এবার বোরো আবাদ হয়েছে। ইনশাল্লাহ এবার অন্যান্য বছরের চেয়ে এবার বাম্পার ফলন হয়েছে। কসবা উপজেলায় প্রায় 13,782 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। ফসলের উপরই আমাদের কৃষকদের সারা বছরের খোরাক কিন্তু নির্ভর করে থাকে। প্রতিটি মাঠেই হারভেস্টার মেশিন চলমান রয়েছে এবং হারভেস্টার মেশিনে আমাদের প্রায় 70 থেকে 80 ভাগ ধান কর্তন করা হচ্ছে। এটি আমাদের আশার বিষয়, যেখানে শ্রমিক সংকট কমছে দিন দিন এবং এই শ্রমিক সংকট আরও কমবে। তো এই সংকটের পাশাপাশি যদি আমাদের এই হারভেস্টার মেশিনটা যেরকম কাজ করছে, এভাবে আমাদের হারভেস্টার মেশিনটা আমাদের যে কৃষকদের শ্রমিক সংকট কমাচ্ছে, তাছাড়া তাদের যে সময় সেই সময় হ্রাস করছে এবং একই সাথে আমাদের আর্থিক যে সাশ্রয় সেটিও কিন্তু হচ্ছে। আমি কমার্শিয়ালি কসবা ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় দর্শক, কসবায় কৃষি সাফল্য শুধু কৃষকের নয়, অর্থনীতির নয়, এই সাফল্য খাদ্য নিরাপত্তার জন্য। যে অবস্থা হারভেস্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে এবং সময় কমের মাধ্যমে এই ধান কাটার যেই কৃষি সম্প্রসারণ বিভাগের চালু করেছেন, তারা কৃষকরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত। এবং কৃষি অফিসার কসবা আর যিনি দায়িত্ব রয়েছেন হাজেরা বেগম, উনি সব কৃষকের কৃষি রানী হিসেবে এই কসবা সুপরিচিত লাভ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি। উনি দীর্ঘদিন ধরে কসবার কৃষকের মাটি মানুষের সাথে মিশে আছে। উনাকে সবাই এক ডাকে হাজার আপা, কৃষি কর্মকর্তা নয়, হাজার আপা
হিসেবে প্রতিটি কৃষকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।